হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি লাস্ট ভিডিওতে ইন্টার্নশিপের শিডিউল নিয়ে কথা বলেছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইন্টার্নশিপে কীরকম শিডিউল থাকে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যদি তোমরা চাও তাহলে আরেকটা ভিডিও আনবো যেটাতে ডিউটিস অ্যান্ড ওয়ার্কস অফ অ্যান ইন্টার্ন ইন NBMCH, মানে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলে ইন্টার্নদের কী কী করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তাই ঠিক আছে, তো দেখো ইন্টার্নশিপের ডিউটির কথা যদি বলি, মোটামুটি 70%-এর মতো যে ডিউটি আছে, কাজ যেগুলো থাকে 70%ই অ্যাকচুয়ালি ডক্টরের কাজ না, সেগুলো বলতে পারো নার্স বা টেকনিশিয়ান বা গ্রুপ ডি স্টাফের কাজ। ঠিক আছে, বাকি 30% বা তারও কম অরিজিনাল ডক্টরের কাজ। ঠিক আছে, তো এখন একটা জিনিস, কিছু কিছু ডিউটি থাকবে বা কাজ থাকবে যেগুলো কি সব ডিপার্টমেন্টে কমন থাকবে, আর কিছু কিছু থাকবে ডিপার্টমেন্ট স্পেসিফিক। ঠিক আছে, তো ফার্স্টে কমন কী কী থাকে সেগুলো বলছি। যেমন ফার্স্টে দেখো চ্যানেল করা, তোমাকে চ্যানেল করতে শিখতে হবে। ঠিক আছে, তারপর ব্লাড ড্র করা, ব্লাড রিকুইজিশন দেওয়া, মানে হচ্ছে ব্লাড ড্র করে বিভিন্ন ভায়ালে ভরে প্রত্যেকটা ভায়ালের আলাদা আলাদা একটা ফর্ম ফিল আপ করে সেটা সেন্ট্রাল ল্যাবে পাঠাতে হয়। ঠিক আছে, যেটাকে বলে ব্লাড ড্র অ্যান্ড রিকুইজিশন। যাই হোক, এসব করতে হয়। তারপর পেশেন্টের ধরো ব্লাড ট্রান্সফিউশন করার দরকার আছে, তো ব্লাড আনতে দিতে হবে, তার জন্য ব্লাড রিকুইজিশন দিতে হয়, রিকুইজিশন ফর্ম থাকে ওটা ফিল আপ করে দিতে হয়। তারপর ব্লাড আনলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এগুলো ইন্টার্নরা করে। এছাড়া আর কি রিকুইজিশন দেওয়া, কিসের রিকুইজিশন? এক্স-রে, USG, ECG, ইকো, CT, MRI, এই যে এসব টেস্ট ধরো পেশেন্টকে করাতে হবে, তো সেগুলোর জন্য ফর্ম থাকে, ফর্মগুলো ফিল আপ করে দিতে হয়, যেটাকে রিকুইজিশনও বলা হয় আর কি। তো সেই সব এক্স-রে, USG এসবের রিকুইজিশন লেখা, এগুলো হচ্ছে ইন্টার্নের কাজ। আর কি বিভিন্ন ড্রাগ ট্রান্সফিউশন, যেমন ধরো অ্যালবুমিন, তারপর আরও অন্যান্য ড্রাগ আছে, অ্যামাইনোভেন, তারপর কিমোথেরাপি, এসব ট্রান্সফিউজ করা ইন্টার্নের কাজ। তারপর ভাইটালস দেখা, যেমন BP, CBG, স্যাচুরেশন, তার পালস রেট, এসব হচ্ছে ইন্টার্নের কাজ। ঠিক আছে, তারপর গিভিং নোটস মানে কি, একটা পেশেন্টের যে ফাইল থাকবে ওই ফাইলের মধ্যে কী করতে হবে, ডেট আর টাইম দিয়ে পেশেন্টের ব্যাপারে কয়েকটা পয়েন্টস লিখতে হবে। যেমন পেশেন্ট ACC মানে হচ্ছে অ্যালার্ট কনশাস কোঅপারেটিভ, তারপর BP, CBG, স্যাচুরেশান, পালস, এসব লিখতে হবে। আর এই দিয়ে এটা হলো নোট আর কি। আরও কয়েকটা পয়েন্ট থাকে, পার অ্যাবডোমেন, চেস্ট, CVS, যাই হোক সেসব নিয়ে মাথা ঘামাবো না। তারপর রাউন্ড রেডি করা, সাপোজ কোনো ভিজিটিং সার্জেন বা ভিজিটিং ফিজিশিয়ান, মানে যে স্যার বা ম্যাম আছেন রাউন্ড দিতে আসবেন, তাদের জন্য রাউন্ড রেডি করে রাখা, বা অনেক সময় SR বা PGTর জন্য রাউন্ড রেডি, মানে সেই ফাইলে নোট দিয়ে ভাইটালসগুলো লিখে বেডে ফাইল রেখে দেওয়া, এটা হচ্ছে কাজ। আবার পাশাপাশি রিপোর্ট অ্যাটাচ করা। তারপর যেটা আছে ABGটা সব ডিপার্টমেন্টে করতে হয় না, মেইনলি মেডিসিন, সার্জারি, আরও কিছু কিছু ডিপার্টমেন্টে করতে হয়। যাই হোক, আপাতত মনে নেই। মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, তো এটাতে কি করতে হয়, আর্টারি থেকে ব্লাড নিতে হয়। এমনি জেনারেলি কি হয়, ভেন থেকে ব্লাড নিতে হয়, এটার ক্ষেত্রে আর্টারি থেকে ব্লাড নিয়ে একটা ABG মেশিন থাকে, ওটার মধ্যে স্যাম্পলটা ঢুকিয়ে ওখান থেকে একটা রিডিং বের হয়, সেখান থেকে অ্যানালাইসিস করতে হয় যে কি আছে, যাই হোক কী আছে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, আনকম্পেনসেটেড না পার্শিয়ালি কম্পেনসেটেড, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে নাকি, এটসেট্রা। তারপর রাইলস টিউব ইনসারশান, রাইলস টিউব করতে অনেক সময় পয়জন, মানে পেশেন্ট আছে সাপোজ কোনো কিছু পয়জনাস সাবস্টেন্স ইনজেকশন করে আসলো, তো সেই ক্ষেত্রে রাইলস টিউব করে ওটা দিয়ে করতে হয়, কি বলে, গ্যাস্ট্রিক ল্যাভাজ করতে হয়। ঠিক আছে, তাছাড়া ধরো অনেক সময় অনেক পেশেন্টকে, যেমন হেমোরেজিক সিভিয়ার পেশেন্ট আসলো, তো সেই পেশেন্টের ক্ষেত্রে রাইলস টিউব ফিডিংয়ের জন্য রাইলস টিউব ইনসার্ট করতে হয়। তারপর ফোলেস ক্যাথেটার, জেনারেলি কী হয়, আমাদের কলেজে মেল পেশেন্টদের ফোলেস ক্যাথেটার ইন্টার্নরা করে, আর ফিমেল পেশেন্টের জন্য হসপিটালে যে মাসি থাকে তারা করে। ঠিক আছে, আর ফোলেস ক্যাথেটারের ব্যাপারে গাইনিতে ইন্টার্নরাও করে ফোলেস ক্যাথেটার। ঠিক আছে, তারপর নতুন পেশেন্ট আসলো অ্যাডমিশন হওয়ার জন্য, তো পেশেন্ট অ্যাটেন্ড করতে হবে, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি নেওয়ার পর সিনিয়রদের বলতে হবে বা
অনেক সময় নিজেদেরও অ্যাডমিশান মানে নিজেরাও মানে আমরা ইন্টার্নরাও অ্যাডমিট করি পেশেন্ট, যাই হোক। তারপর কাউন্সিলিং করতে হয় অনেক পেশেন্টকে। মনে করো যে পেশেন্টটার অ্যাডমিশানের দরকার নেই বা পেশেন্ট খুব খারাপ আছে, সেই সব ক্ষেত্রে পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করতে হয়, যাই হোক। তারপর অনেক সময় ধরো পেশেন্টের ডেথ হয়ে গেল, তো ডেট ডিক্লেয়ার করতে হয়। তারপর ডেট ডিক্লেয়ার করার পর একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ডেট ডিক্লেয়ার করলাম এটা লিখতে হয় কী কী ফাইন্ডিং পেলাম পেশেন্টের বা মানে ডেড বডির মানে ডেথ হওয়ার পর আর কি পেশেন্টের, সেটা লিখতে হয়, সেটাকে বলে সিএসডি, কেস সিন ডেথ। তারপর এখানে ধরো তোমার আছে যেমন অনেক পেশেন্টেরই ডাউট থাকবে, এই জিনিসটা তোমরা দেখতে পারবে। পেশেন্ট এসে বলবে আমার পেশেন্টটা কি খেতে পারবে, আমার পেশেন্টটা ঘুম হচ্ছে না, পেট ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই সেই বা কখন ছুটি হবে, এইসব অনেক ডাউট থাকবে, ঠিক আছে। এগুলো ক্লিয়ার করতে হবে। এইগুলো অনেক সময় ধরো তুমি ধরো জানো, তোমার জানা আছে, তো সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বলে দিবে যে এই ব্যাপার এই, কিন্তু ধরো জানো না, সেক্ষেত্রে হয়তো ফাইল খুলে দেখে তোমাকে বলতে হবে, অথবা বলবে যে আমার সিনিয়র আসবে, রাউন্ড হবে, তারপর জানতে পারবে। তো এইসব ব্যাপার। তারপর অনেক ক্ষেত্রে না মানে বলতে চাইছি, তারপর ওটির ক্ষেত্রে কী করতে হবে, ওটি অ্যাসিস্ট মানে কোনো একজন সিনিয়র ওটি করছে, তাকে অ্যাসিস্ট করতে হবে। সাপোজ বলবে যে একটা স্ট্রাকচার ধরে থাকার জন্য কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটা ধরে রাখতে হবে, বা বলবে যে স্টিচ করছে, বলবে যে কাটার জন্য স্টিচ, তো কাটতে হতে পারে, আরও অনেক কিছু করতে হয়, যাই হোক। ওটি অ্যাসিস্ট করা। তারপর ওপিডি ডিউটি পেশেন্ট দেখা, অ্যাডভাইস দেওয়া, তারপর মেডিসিন স্লিপ লেখা। অনেক সময় অনেক ডিপার্টমেন্টে মেডিসিন স্লিপ লেখার জন্যও বসতে হয় আর কি ইন্টার্নদের, যে পেশেন্ট দেখতে হয় না জেনারেলি, এরকমও কিছু ডিপার্টমেন্টে করতে হয়। তারপর ড্রেসিং করা পেশেন্টের, ঠিক আছে। তারপর পেশেন্ট ম্যানেজ ওই ডিস্ট্রেস বা অন্য কোনো প্রবলেম। সাপোজ ধরো কোনো একটা পেশেন্টের হঠাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো সেই পেশেন্টটাকে ম্যানেজ করা, বা ধরো ডিউটি করছো, হঠাৎ একটা পেশেন্ট খারাপ হয়ে গেলো বা কোনো প্রবলেম হচ্ছে, ধরো শিভারিং হচ্ছে বা জ্বর আসছে বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেটা ম্যানেজ করা, এসব হচ্ছে ইন্টার্নদের কাজ। বা ধরো কোনো পেশেন্টটা ধরো মারা যাবে এরকম অবস্থা, তো সেই পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করা, তারপর পেশেন্টটাকে লাস্ট ট্রাই করা বাঁচানোর জন্য, এই সব। এরপর আমরা পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে বলবো। তো মেডিসিনে দেখো উপরে যেগুলো বললাম ওটি রিলেটেড আর ড্রেসিং রিলেটেড বাদে সব কিছুই করতে হয়। মেডিসিনে মেইনলি যেটা করতে হয়, ট্রায়াজ যে পেশেন্ট আসবে, ট্রায়াজ ম্যানেজ করা। ট্রায়াজে পেশেন্ট আসলে সেটার ভাইটালস নেওয়া, একটা শর্ট হিস্ট্রি নেওয়া, সিনিয়রকে বলা, বা সিনিয়র বেশিরভাগ ক্ষেত্রে কী হয় আমাদের কলেজে মেডিসিনে মানে পিজিটি সাফিসিয়েন্ট পিজিটি থাকায় তারাই হিস্ট্রি নিয়ে পেশেন্টের অ্যাডভাইস সব দিয়ে দেয়। ইন্টার্নরা মেইনলি কী করে, পেশেন্টের ভাইটালস দেখে, চ্যানেল করে, ব্লাড টানে, এসব আর কি করে। তারপর ইসিজি করতে হয়। মেডিসিনই একমাত্র বা আর 1-2 ডিপার্টমেন্ট আছে যেখানে ইসিজি করতে হয়, যেমন আমার ইএনটিতে একবার ইসিজি করতে হয়েছিল। তাছাড়া আমার মনে পড়ছে না যে কোথাও ইসিজি করতে হয়, খুব রেয়ারলি করতে হয়, ঠিক আছে। তো ইসিজি করে ইন্টারপ্রিট না করলেও চলে, সিনিয়ররাই করে, কিন্তু নিজের ফর সেলফ ইন্টারেস্ট তুমি নিজেও করতে পারো, যাই হোক। তারপর এবিজি তো বললামই। তারপর প্লুরাল ট্যাপ, সাপোজ প্লুরাল ইফিউশনের পেশেন্ট ধরো এলো, সেই সব ক্ষেত্রে বুক থেকে জল বার করতে হবে, এক্সরে দেখে সেই হিসেবে প্লুরাল ট্যাপ করতে হবে। বা অ্যাসাইটিক পেশেন্ট এলো, অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ করতে হবে, ট্যাপ করে বের করতে হবে পেট থেকে। তারপর এখানে ধরো রাইলস, ফলিস, এসব করতে হয়। রাইলসের ব্যাপারে তো বললাম, ফলিসও বলেই দিয়েছি অলরেডি। এইসব মেনলি মেডিসিনে করতে হয়, ঠিক আছে। আর রাউন্ডের ব্যাপারটা তো আছেই। তো এইবার সার্জারির ক্ষেত্রে সাফিসিয়েন্ট পিজিটি আমাদের কলেজে নেই, যার জন্য বা এমনিও কী করতে হয়, ইন্টার্নদের ট্রায়াজ ম্যানেজ করতে হয়, ঠিক আছে। ট্রায়াজ ম্যানেজ করতে হয়। মেডিসিনে ট্রায়াজ ম্যানেজ মেইনলি করে হচ্ছে পিজিটিরা, ঠিক আছে। তো ট্রায়াজ ম্যানেজ কী হবে, পেশেন্ট আসবে, অ্যাটেন্ড করতে হবে, এই আর কি ব্যাপার। সার্জারিতে ক্যাজুয়ালিটিটা আমাদের কলেজে সার্জারির আন্ডারে আছে, ঠিক আছে। ক্যাজুয়ালিটিতে কী পেশেন্ট আছে, ক্যাজুয়ালিটিতে আছে যেমন আরটিএ পেশেন্ট, বার্ন পেশেন্ট, তারপরে এইদিকে কোনো অবস্ট্রাকশান নিয়ে পেশেন্ট এলো, বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, বা অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন এটসেট্রা, এইসব পেশেন্ট আসবে।
তাদের অ্যাটেন্ড করতে হবে, ভাইটালস দেখতে হবে, ভাইটালস দেখার পর অ্যাডভাইস দিতে হবে, তারপর ম্যানেজ করতে হবে সেই হিসাব মতো করে, ঠিক আছে। তারপর পেশেন্ট খারাপ থাকলে কাউন্সিলিং করতে হবে, তারপর যদি কাট ইনজিউরি থাকে বা মনে হয় যে ল্যাসারেশন বা কোনো রকমের উন্ড আছে যেটা স্টিচ করতে হবে তো স্টিচ দিতে হবে, ঠিক আছে। তারপর পেশেন্ট ম্যানেজ করা এইসব হলো। তারপর পেশেন্ট অ্যাডমিট করার পর সিনিয়ররা রাউন্ড দিতে আসলে তাদেরকে প্রেজেন্ট করতে হবে। এবার অনেক পেশেন্ট ধরো সার্জারিতে অ্যাডমিট হয়েছে যার আই রিলেটেড, ইএনটি রিলেটেড বা কোনো ফ্র্যাকচার রিলেটেড প্রবলেম আছে বা কোনো ধরো বিপি, সুগার এসব ধরো কন্ট্রোলে নেই, সেসব ক্ষেত্রে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে রেফার করতে হবে, ঠিক আছে। যেমন অর্থো রেফার যদি ফ্র্যাকচার থাকে, বিপি, সুগার এসব রেঞ্জের মধ্যে না থাকলে মেডিসিন রেফার এটসেট্রা। আইএনটির ক্ষেত্রে আইএনটি রেফার মানে আইএনটি প্রবলেমের ক্ষেত্রে। তারপর কোনো রকম অসুবিধা হলে পিজিটিকে ইনফর্ম করতে হবে, বা কোনো পেশেন্টের কি হচ্ছে বুঝতে পারছো না সেই ক্ষেত্রে পিজিটিকে ইনফর্ম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর ওটি অ্যাসিস্ট করা, যেটা গাইনির মতো, গাইনি তো এখনও বলিনি, যাই হোক, তো ওটি অ্যাসিস্ট করতে হবে। তারপর মাইনর প্রসিডিওর করালেও করাতে পারে সিনিয়র, এটা সেলফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমাদের কলেজে। মাইনর প্রসিডিওর যেমন ডার্ময়েড সিস্ট, লাইপোমা এসব যে আছে, তারপর ইন্টারকস্টাল ড্রেনেজ ইনসারশান মানে আইসিডি ইনসারশান, এসব হলো মাইনর প্রসিডিওর। এগুলো যদি ইচ্ছা থাকে তাহলে সিনিয়ররা শেখাবে, এখন ডিপেন্ড করে, ইউনিট টু ইউনিট ডিপেন্ড করে, একটু লাকের ওপরও ডিপেন্ড করে এগুলো। যেমন ধরো আইসিডি ইনসারশন করার ইচ্ছা তোমার, কিন্তু এরকম কোনো পেশেন্ট পেলেই না তুমি, যাই হোক, বা খুব খারাপ পেশেন্ট পেয়ে গেলে যেটা তোমাদের দিয়ে করাবে না, যাই হোক, এরকম ব্যাপার। তারপর অবস গাইনিতেও একই পার্থক্য অল্প একটুই। অবস গাইনিতে পেশেন্ট আসবে ট্রায়াজে আসবে, পেশেন্টকে এক্সামিনেশান করতে মানে ফার্স্টে হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি নেওয়ার পর এক্সামিনেশান করতে হবে, ইউএসজি রিপোর্ট থাকলে দেখবে, না হলে ইউএসজি করিয়ে আনতে হবে, যেখানে দেখবে মানে মেইনলি প্রেগনেন্ট লেডি আসবে ট্রায়াজে, তো পেশেন্ট মানে ইউএসজি করিয়ে যখন নিয়ে আসবে তখন ইউএসজি দেখবে যে ডেলিভারির মতো সিচুয়েশানে আছে নাকি পেশেন্ট, নাকি আরও দেরি হবে, সেই হিসাবে কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে অ্যাডমিট করার জন্য, বা অ্যাডমিট করার দরকার নেই, ম্যানেজ করে ছেড়ে দেওয়া, এইসব তোমাদেরই করতে হবে, বা তোমাদেরই করতে হবে না মানে বলতে এইসব করতে হবে আর কি। সাথে হাউস স্টাফ বা ইন্টার্ন থাকতে পারে, পিজিটি থাকতে পারে, তাদের থেকে হেল্প নিতে হবে তোমার যদি দরকার হয়। পারভেজাইনাল এক্সামিনেশান করে দেখতে হবে যে কতটুকু অস ওপেন হয়েছে না অস ক্লোজ আছে, সেই হিসাবে তুমি ডিসিশান নিতে পারবে যে পেশেন্টটার ডেলিভারি এখনই হবে বা কবে হবে, মানে দেরি হবে নাকি, সেই হিসাবে পেশেন্টটাকে কাউন্সিলিং করবে, অ্যাডমিট করবে বা ব্যাক করে দিবে, যাই হোক। তারপর অ্যাডমিট ধরো করবে, তাহলে মাদার শিট ফিল করতে হবে। মাদার শিট কী হয়, কয়েকটা পেজের শিট, ঠিক আছে, ওখানে অনেক কিছু ইনফরমেশান ভরতে হয়, যেমন পেশেন্টের গ্র্যাভিডা প্যারিটি কত, বিপি পালস কত, পেশেন্টের ব্লাড গ্রুপ কী, এইডস, তারপর মানে এইচআইভি, এইচবিএসএজি এটসেট্রা, এসব ডিজিজ আছে নাকি, লাস্ট ইউএসজি ফাইন্ডিং কী আছে, এসব অনেক কিছু ফিল করতে হয়। তারপর সিনিয়র ধরো বললো যে লেবার ইন্ডাকশান করানোর জন্য, সেই সব ক্ষেত্রে লেবার ইন্ডাকশান করাতে হবে, এটা পরে বলি। তারপর ধরো ডেলিভারি হবে, সেটা ইন্টার্নরা করায়, স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি মানে এসভিডি। তারপর ধরো ডেলিভারি করানোর সময় এপিসিওটমি দিতে হলো, এপিসিওটমি যদি দিতে হয় সেটা রিপেয়ার করতে হবে, মানে কি করতে হবে, স্টিচ দিয়ে ওটা রিপেয়ার করতে হবে। তারপর ম্যাক্সেলফ ইনফিউশন, প্রি এক্লাম্পসিয়া পেশেন্টদের কী করা হয়, ম্যাক্সেলফ ইনফিউশন করা হয়, ঠিক আছে। তারপর সিন্টো ইনফিউশন, যেটাকে অক্সিটোসিন ইনফিউশন বলে, হ্যাঁ, ম্যাক্সেলফ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, সিন্টো হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে। ইনফিউশন পাম্প থাকে, ওটার মধ্যে দিয়ে অক্সিটোসিন ইনফিউশন বা সিন্টো ইনফিউশন করতে হয়। সিন্টো ইনফিউশনটাই করা হয় এটা মেইনলি লেবার ইন্ডাকশান করানোর জন্য, যাই হোক। তারপর সিটিজি মনিটরিং, লেবারের প্রোগ্রেশন কীরকম হচ্ছে সেটা দেখার জন্য সিটিজি মনিটর আছে, ওটা সেট করতে হয়, তো ওটা দিয়ে দেখা যায় যে প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে নাকি, ওটি করার দরকার আছে নাকি, মানে সিজারিয়ান সেকশানের ডিসিশান নেওয়ার দরকার আছে নাকি, নাকি স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি হবে, সেটা সিটিজি করলে বোঝা যায়। তারপর ওটি হয়, ওটি অ্যাসিস্ট করতে হয়।
আমাদের কলেজে গাইনিতেই মেনলি অ্যাক্টিভলি ওটি অ্যাসিস্ট করতে হয়, বাকিগুলোতেও হয় কিন্তু গাইনির মতো এতটা অ্যাক্টিভলি করতে হয় না। যাই হোক, এটা তোমরা করলেই বুঝতে পারবে। যাই হোক, তারপর ধরো কোনো গাইনিকোলজিক্যাল যে ওটিগুলো হয় বা ওইদিকে সার্জারিতেও যে ওটি হয়, ধরো কোনো ধরো কী বলি, কোনো একটা পার্ট বা স্ট্রাকচার বা অর্গান এক্সারসাইজ করা হলো বা কোনো মাস ছিল সেটা এক্সারসাইজ করা হলো, তো সেটা স্যাম্পল ফরমালিনে ঢেলে সেটাকে সেন্ড করতে হয় হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। সেটার একটা ফর্ম আছে, ফিল আপ করে দিতে হয়। এটা ইন্টারনেরই কাজ। তারপর গাইনিতে আছে দুটো ওপিডি, একটা হচ্ছে এএনসি ওপিডি, একটা গাইনি ওপিডি। তো এএনসি আর গাইনি ওপিডিতে কী হয়, এএনসি ওপিডিতে আসে প্রেগনেন্ট লেডি, সেখানে অ্যাক্টিভলি পেশেন্ট দেখতে হয়, ঠিক আছে, ইন্টার্নদের। পিজিটিরা থাকে বা অনেক সময় গায়েবও হয়ে যায়। যাই হোক, তো গাইনি ওপিডিতে ইন্টার্নদের তেমন কিছু করতে হয় না, মেনলি পিজিটিরা থাকে সাথে। গাইনিকোলজিক্যাল প্রবলেম নিয়ে পেশেন্ট আসে, আমরা মেনলি যেটা করতাম মেডিসিন স্লিপ লিখতাম, অনেক সময় 1-2 পেশেন্ট দেখাও হয়। যাই হোক, তারপর পিডিয়া মেডিসিনের মতোই পিডিয়াতে পেশেন্ট অ্যাডমিশন করার এসব করতে হয়। তো পিডিয়াতে যেটা এক্সট্রা যেটা আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ধরো বিশেষ করে সার্জারি থেকে কোনো অনেক বাচ্চা পেশেন্ট অ্যাডমিট হয় যাদের ওটি হবে বা ওটি হতে পারে বা সার্জিক্যাল প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে, ধরো তাদের ক্ষেত্রে ধরো চ্যানেল করার দরকার আছে। তো সার্জারি থেকে ট্রাই করে পারলো না, রেফার পাঠিয়ে দিল পিডিয়াতে, তো সেই পেশেন্টের চ্যানেল করা বা ধরো ব্লাড ড্র করতে হবে, ব্লাড ড্র করে দেওয়া, এই সব করতে হয় পিডিয়া। তারপর এসএনসিউতে কী ডিউটি থাকে, এসএনসিউতে মেইনলি থাকে হচ্ছে মনিটরিং, মানে পেশেন্ট ধরো অ্যাডমিট আছে, মানে এসএনসিউতে যেসব বাচ্চারা আছে আর কি অ্যাডমিট, ওই পেশেন্টই বলা যায়। যাই হোক, ওদের মনিটর করা, কোনো বাচ্চা খারাপ হয়ে গেল নাকি, ঠিকঠাক আছে নাকি, এইসব আর কি দেখা। তারপর ধরো অ্যাসপিরেট করছে বাচ্চা, ধরো তা সাকশান করার দরকার হতে পারে, তো সাকশান করা, বা অনেক সময় ওজি টিউব, বড়ো গ্যাস্ট্রিক টিউবও করতে হয়, ঠিক আছে। তারপর নতুন পেশেন্ট আসলে পেশেন্ট অ্যাটেন্ড করা, সেসব পেশেন্ট মানে নতুন বাচ্চা ধরো আসলো, খারাপ বাচ্চা এলো, অ্যাটেন্ড করা, এই সব কাজ। এখানেও ডেট ডিক্লেয়ার করতে হতে পারে। যাই হোক, তারপর ইএনটিতেও কাজ যে আলাদা তাই সেরকম ব্যাপার নেই। ইএনটিতে মেনলি যেটা অনকল সিস্টেমের ডিউটি, সেটা তো আগের ভিডিওতেই তোমরা দেখেছো, আমি বলেছি অনকলে ডিউটি করতে হয়। তো অনকলে মেনলি কী হয়, রেফার অ্যাটেন্ড করতে হয় আর পেশেন্ট আসলে অ্যাটেন্ড করতে হয়। ধরো পেশেন্ট আসলে অ্যাটেন্ড করলে, বিভিন্ন প্রবলেম নিয়ে আসলো, সেই হিসাবে অ্যাডভাইস দিলে, মনে হলো অ্যাডমিশন করলে, না হলে করলে না। যাই হোক, তারপর রেফার অ্যাটেন্ড করা কথা হচ্ছে মানে ক্যাজুয়ালিটি থেকে বা অর্থ থেকে, ধরো ওখানে কোনো পেশেন্ট অ্যাডমিট হয়েছে, তাদের ইএনটি রিলেটেড প্রবলেমও আছে, তো তখন সেই রেফার অ্যাটেন্ড করতে যেতে হবে। তারপর অনেক সময় ধরো ইয়ার ব্লিডিং নিয়ে এলো, তো অরাল প্যাকিং করতে হবে, নেজাল ব্লিডিং নিয়ে এলো, নেজাল প্যাকিং করতে হবে, বা ধরো স্টিচ করতে হতে পারে কোনো কাট থাকলে ইএনটি রিজিয়নে, ফরেন বডি রিমুভাল করতে হতে পারে। তারপর সিরিঞ্জিং, ধরো ইয়ার ওএক্স ইম্প্যাক্টেড আছে, তো সেই ক্ষেত্রে সিরিঞ্জিং করতে হবে। তারপর ওপিডিতে যেতে হয়, তারপর ওটিতে যেতে হয়, এই বাকি ওটির মতোই কাজ, স্টিচ তো বলেই দিলাম। তারপর আইতে কি করতে হয়, আইতেও ইএনটির মতোই অনকল, পেশেন্ট আসলে অ্যাটেন্ড করতে হবে, পেশেন্টকে ম্যানেজ করতে হবে, আর ওইদিকে ক্যাজুয়ালিটির থেকে বা অন্য কোনো জায়গা থেকে রেফার আসলে অ্যাটেন্ড করতে যেতে হবে। যাই হোক, মেইনলি কী করা হয় আইএ এক্সট্রা সেটা বলছি। ধরো শোনো, সিরিঞ্জিং কীভাবে সিরিঞ্জিং করা হয়, ধরো একটা পেশেন্ট আছে, এনএলডি ব্লকেজ আছে, বা তোমার ধরো অন্য পার্টে ব্লকেজ আছে, তো সেই ক্ষেত্রে সিরিঞ্জিং করতে হয়। তো সিরিঞ্জিং করা ইন্টার্নের কাজ। তারপর ধরো কোনো পেশেন্ট ফরেন বডি সেন্সেশন নিয়ে এলো, তো দেখলে চোখে কিছু নেই মনে হলো, তো এনএস ওয়াশ করে দেওয়া এনএস দিয়ে। তারপর স্টেইনিং করে দেখা চোখের মধ্যে কোথাও অ্যাব্রেশন হয়েছে নাকি। যাই হোক, তারপর ওপিডি তো আছেই। তারপর ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হয় ইন্টার্নদের অনেক সময়, এটা তো জানোই কী করে দেখতে হয়, একটা চার্ট থাকবে, পেশেন্টকে পড়তে বলতে হবে ওই চার্টটা। যাই হোক, অর্থতেও অনকল থাকে, অর্থতেও সব সেমই, জাস্ট এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে স্ল্যাব করা ওর ব্যান্ডেজ করা, ওই চ্যানেল, পেশেন্ট অ্যাডমিশান, ব্লাড ট্রান্সফিউশন, বাকি ম্যানেজ করা যা আছে সব সেম,
শুধু এক্সট্রা যেটা স্ল্যাব করা বা ব্যান্ডেজ করা। পেশেন্ট স্ল্যাব জিনিসটা কি, স্ল্যাব হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের দিয়ে তৈরি একটা কাপড়ের মতো বলতে পারো, ওটাকে ফোল্ড করে করে একটা কী বলবো ফ্র্যাকচার রিজিয়নে সাপোর্ট দেওয়ার মতো তৈরি করতে হয়, যেটা হচ্ছে স্ল্যাব। তারপর ওটাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এইটাকে আমরা যেটা ছোটোবেলা থেকেই শুনে আসি যে প্লাস্টার করা শুনি না, প্লাস্টার, তো এটাই আর কিছু না। তারপর ওটি হবে ওটি অ্যাসিস্ট, তারপর ওপিডি এটসেট্রা। তারপর পিএমআরে শুধু ওপিডি পেশেন্ট দেখতে হয়, যাই হোক পেশেন্ট সবগুলোতেই দেখতে হয় মোটামুটি, যাই হোক। চেস্ট মেডিসিনেও ওপিডি, ওয়ার্ডে যা যা করতে হয় ওয়ার্ডের কাজ। তারপর অন কল, পেশেন্ট খারাপ হলে অন কল আসবে, যেতে হবে পেশেন্ট দেখার জন্য। এই রেডিওতে কী হয়, ইউএসজি, পিজিটি যে পিজিটিরা যারা আছে ওরা ইউএসজি করে, ইউএসজি মেশিন দিয়ে ইউএসজি করে পেশেন্টের ফাইন্ডিংগুলো দেখে দেখে বলে, আর আমরা ইউএসজি রিকুইজিশন ফর্মের পেছনে ওই ফাইন্ডিংগুলো লিখি। এটা হচ্ছে ইন্টার্নের কাজ। এই রেডিওতে মেনলি ইউএসজিতেই ইন্টার্নের কাজ থাকে। আর এফএমটিতে কী কাজ থাকে, এফএমটিতে তেমন কোনো কাজ থাকে না, গিয়ে বসে থাকতে হয়, আলটিমেটলি এটাই কাজ। ধরো কোনো পেশেন্ট আসলো, বিভিন্ন ধরো ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট আসলো, ধরো রেপের পেশেন্ট আসলো, তো পেশেন্টটাকে অ্যাটেন্ড করা, ধরো তার ব্লাড ড্র করতে হবে, ব্লাড ড্র করা, বা অনেক সময় মর্গে যেতে হয়। এফএমটি এর থেকে বেশি আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, তেমন কিছু করতে হয় না এফএমটিতে। তারপর ডার্মা আর সাইকিয়াট্রি, এই দুটোতে মেনলি ওপিডি, বাকি ওপিডির মতোই ওপিডি পেশেন্ট আসবে, পেশেন্ট দেখা, অ্যাডভাইস দেওয়া এটসেট্রা। আর সাইকিয়াট্রিতেও ওয়ার্ডেও যেতে হয়, ওয়ার্ডে হালকা কাজ থাকে, ওয়ার্ডে করতে হয় হালকা কাজ, আর কিছু না। অ্যানেস্থেসিয়ার মেইন যেটা পার্ট সেটা হচ্ছে পিএসিটা কি অনেকটা ওপিডি টাইপের, যেসব পেশেন্টের ওটি হবে, এবার ওটির জন্য তো ফিটনেস দরকার, সেই ফিটনেসটা দেয় হচ্ছে অ্যানেস্থেসিয়া। এবার এই ফিটনেসের জন্য অনেক কিছু টেস্ট করিয়ে রিপোর্ট করিয়ে আনতে হয়, ঠিক আছে, সেই রিপোর্টগুলো চেক করা, কোনো রিপোর্ট পেন্ডিং আছে নাকি সেটা দেখা, রিপোর্ট পেন্ডিং থাকলে সেটা করতে পাঠানো। আর ধরো রিপোর্ট পেন্ডিং নেই, পেশেন্টের ভাইটালস বা অন্য কোনো সব রিপোর্ট ভালো আছে নাকি সেটা দেখা, যদি ভালো থাকে তো সিনিয়রকে ইনফর্ম করা যে পেশেন্ট স্টেবল আছে, মানে সব রিপোর্ট ঠিকঠাক আছে, তো সিনিয়র যে আছে মানে পিজিটি সে ফিট করে দেয়। আর ধরো ফিট নেই পেশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে সেই রিলেটেড প্রবলেমের সলিউশনের জন্য পাঠানো হয়। সাপোজ ধরো কারো বিপি বেশি আছে, তো পেশেন্টকে মেডিসিনে রেফার করে দেওয়া হয় বিপি মনিটরিংয়ের জন্য, অপটিমাইজেশনের জন্য। তখন মেডিসিন থেকে হয়তো বিপির জন্য ট্যাবলেট যেমন অ্যামলো দিয়ে দেয়, তো কয়েকদিন পরে ফলো আপ করতে বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপর মেইনলি এই ওপিডি বাদে যে কাজটা থাকে সেটা হচ্ছে বটল চেঞ্জ। তো ব্যাপারটা কীরকম, মানে ওটিতে ডিউটি থাকে, বাকি ডিউটিগুলো অ্যানেস্থেসিয়ার। একটা ফ্লুইড চলছে, ফ্লুইডটা শেষ হয়ে যাবে, তো আরেকটা ফ্লুইড চালাতে হবে, বোতলটা চেঞ্জ করা, এটাই হচ্ছে অ্যানেস্থেসিয়ার কাজ। তারপর মনিটরের দিকে তাকিয়ে থাকা, যে ভাইটালস বা অন্যান্য প্যারামিটারগুলো ঠিক আছে নাকি সেটা দেখা, যদি চেঞ্জ হয় সিনিয়রদের ইনফর্ম করা, এই হচ্ছে ব্যাপার। তো ইন্টারেস্ট থাকলে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে দেয় পিজিটিরা, এই হচ্ছে ব্যাপার। ইমার্জেন্সিতে আমাদের কলেজে যেহেতু ক্যাজুয়ালিটিটা সার্জারির আন্ডারে, তো ইমার্জেন্সিতে আমাদের কলেজে চাপ অনেকটাই কম, ঠিক আছে। তো পেশেন্ট আসলে পেশেন্ট অ্যাটেন্ড করতে হবে, হিস্ট্রি নিতে হবে, ভাইটালস দেখতে হবে, দেখার পর সেই অনুযায়ী পেশেন্টকে কোন ডিপার্টমেন্টে পাঠানো উচিত সেই ডিসিশনটা নিয়ে সেই ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তার জন্য একটা ছোট্ট ফর্ম থাকে, ফিল আপ করে দিতে হয়। সাপোজ ধরো কোনো সিভিয়ার পেশেন্ট এলো, তো মেডিসিনে পাঠাতে হবে, হেমোরেজিক সিভিয়ার ধরো কোনো পেশেন্ট এলো, বা ইস্টিমিক সিভিয়ার, যাই হোক। বা এবার ধরো কোনো পেশেন্ট এলো আরটিএ নিয়ে, তাকে সার্জারিতে পাঠাতে হবে, তো এই ডিউটিটা ইন্টার্নেরই করতে হয় মেইনলি, সিনিয়ররা থাকে, যাই হোক। তারপর ডগ বাইটের পেশেন্ট ইমার্জেন্সিতে আসে, তার জন্য একটা ছোট্ট ফর্ম থাকে, ফিল আপ করে দিতে হয়। সিস্টাররা ওই ভ্যাকসিন যা আছে সেগুলো দিয়ে দেয়, কিন্তু ইন্টার্নদের কী করতে হয়, ইমিউনোগ্লোবিউলিনটা ইন্টার্নদের দিতে হয়, ঠিক আছে, যদি ক্যাটাগরি 3 ডগ বাইটের পেশেন্ট আসে। তারপর হিমোফিলিয়ার পেশেন্ট আসবে, হিমোফিলিয়ার পেশেন্টদের ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 ট্রান্সফিউশনের দরকার হয়, যেটা ইন্টার্নরা করে, ঠিক আছে। তারপর অনেক পেশেন্ট আসবে যেগুলো দেখলে মনে হবে যে কোনো ডিপার্টমেন্টে পাঠানোর দরকার নয়, এমনিই ম্যানেজ করে দেওয়া যায়। বা কোনো পেশেন্ট এলো, ধরো কোনো একটা প্রবলেম নিয়ে এলো,
সিবিজি খুব কম আছে, মানে সুগার খুব কম আছে, সেই ক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্ট করে দেওয়া, বা কিছু আরও কিছু ক্ষেত্রে বিপি কম আছে, একটা ফ্লুইড চালিয়ে দেওয়া চ্যানেল করে। তো এই যে প্রাইমারি ম্যানেজমেন্টগুলো, এগুলো ইমার্জেন্সিতে করতে হয়। আর অনেক পেশেন্টের যারা স্টেবল পেশেন্ট, ওখান থেকেই মেডিসিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যাদের অ্যাডমিশনের ধরো দরকার নেই। তারপর ট্রমাতে কী করতে হয়? ট্রমাটা অনেকটা আইসিইউ টাইপের। ধরো আরটিএ পেশেন্ট মেইনলি যেটা হয়, আরটিএ পেশেন্ট যারা থাকে, খুব খারাপ থাকে ধরো, তাদের ট্রমায় পাঠানো হয়। ট্রমাতে ভেন্টিলেশনের সিস্টেম আছে, ট্রমার মনিটরিংটা ভালোভাবে হয়। তো এখানে ইন্টার্নদের কাজ ওই এসএনসিইউ-এর মতো মনিটরিং করা, পেশেন্ট খারাপ হলে সিনিয়রদের ইনফর্ম করা, বা নিজে থেকে যতটুকু পারা ম্যানেজ করার চেষ্টা করা, পেশেন্ট খারাপ থাকলে কাউন্সিলিং করা পেশেন্ট পার্টিকে। তারপর বাকিগুলো তো আছেই, ডেথ হয়ে গেলে ডেথ ডিক্লেয়ার করা, সিএসডি লেখা, এটসেট্রা। আর ট্রমা আর এসএনসিইউর ক্ষেত্রে একটা কথা বলবো, এই দুটো একমাত্র জায়গা যেখানে ইন্টার্নদের ব্লাড টানতে হয় না, ইসিজি করতে হয় না, এবিজি করতে হয় না, জাস্ট রিকুইজিশন লিখে দিলেই হয়। বাকিটা টেকনিশিয়ান করে। তারপর কমমেডে কী আছে? তা রুরাল পোস্টিং, আরবান পোস্টিং, ভ্যাকসিনেশান আর ফিল্ড ভিজিট। তো রুরাল পোস্টিংয়ে কী করতে হয়? অ্যাক্টিভলি ওপিডি অ্যাটেন্ড করতে হয়, ওপিডিতে পেশেন্ট দেখতে হয়, অ্যাক্টিভলি দেখতে হয়, ঠিক আছে। আর ইমার্জেন্সি অ্যাক্টিভলি মানে এই কারণেই জোর দিয়ে বলছি, মানে এখানে ইন্টার্নরাই মেজর রোল প্লে করে, ঠিক আছে। ইন্টার্নরাই পেশেন্ট দেখে, সিনিয়র স্যার বা ম্যাম থাকেন, কিন্তু মেইনলি ইন্টার্নরাই দেখেন, ওনারাও দেখেন, যাই হোক। তারপর ইমার্জেন্সি, রুরাল যে আমার পোস্টিং ছিল, ওখানে ইমার্জেন্সিটাও অনেকটা ওপিডির মতোই, মানে 90% পেশেন্ট ওপিডির পেশেন্টই আসতো, আর ধরো 10% বা লেস দ্যান 10% পেশেন্ট আসতো যারা নিয়ে আসতো, ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসতো। তো সেই হিসাবে ম্যানেজ করতে হতো, রেফার করতে হতো অনেক সময়, বা ধরো তোমার করতে হতো, অ্যাডমিট করতে হতো পেশেন্টদের, এই হচ্ছে ব্যাপার। তারপর আরবান পোস্টিংয়ে কী করতে হতো? আরবান পোস্টিংয়ে আমাদের লিটারালি কিছুই করতে হতো না, গিয়ে শুধু ঘুমোতে হতো। ইন্টারেস্ট থাকলে অনেক সময় ডেলিভারি করাতে দেয়, মানে আমাদের যে আরবান পোস্টিং যেখানে ছিল আর কি, ওখানে মেনলি ডেলিভারি হয়, ঠিক আছে। তো পেশেন্ট এমনি দেখা, পেশেন্টের কন্ডিশান দেখা, তারপর ডেলিভারি করা, এগুলো ইচ্ছা করলে করা যায়, বাট ম্যান্ডেটরি না আমাদের এই আরবান পোস্টিং যেখানে থাকে ওখানে। তারপর ভ্যাকসিনেশান সেন্টারে বসতে হয়, ওখানে বসে থাকতে হয়, কিছুই করতে হয় না, সিস্টাররাই ভ্যাকসিন দেয়, জাস্ট অবজার্ভ করতে হয়। মেইনলি আমাদের সপ্তাহে একদিন ওয়েডনেসডে না, টিউসডে ইয়েলো ফিভার ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। তো ওই দিন শুধু একটু কাজ থাকে, অনেক ফর্ম ফিল আপ করতে হয় প্রত্যেকটা পেশেন্টের জন্য, এই কাজ আর কিচ্ছু না। তারপর ফিল্ড ভিজিটের আন্ডারে কী থাকে? সবগুলোই সপ্তাহে একদিন করে, টোটাল 2 সপ্তাহে 2 দিন করে থাকে সবগুলো, ঠিক আছে। এটা ভুল লিখেছি, সাব সেন্টারে একদিন সাব সেন্টারে যেতে হয়, টোটাল 2 দিন আর কি। সাব সেন্টারে কী করতে হয়? ওই পেশেন্ট দেখতে হয় ওপিডিতে, আর কিছু না। তারপর জেনারেল ওপিডি যেখানে ধরো পেশেন্ট নিজে বুঝতে পারছে না কোথায় দেখাবে, কোন ডিপার্টমেন্টে দেখানো উচিত, সেই সব পেশেন্টের অনেক সময় জেনারেল ওপিডি পাঠিয়ে দেওয়া হয়। তো জেনারেল ওপিডির মতো পেশেন্ট দেখতে হয়। তারপর ফিল্ড ভিজিটটা কীরকম? একটা জায়গায় ধরো সিনিয়ররা নিয়ে গেল, পিজিটিরা, তো ওখানে কোনো একটা বাড়িতে গেলো, ওই বাড়ির ডিটেলস নেওয়া। যেমন তোমরা যারা ধরো পার্ট 1-এ পড়ছো, কমমেডের ফ্যামিলি প্রজেক্ট করেছো, তারা যেটা করেছো সেই জিনিসটাই মেইনলি করতে হয়, ঠিক আছে। ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যে আছে তাদের হিস্ট্রি নেওয়া, তারা কীরকম আছে না আছে, কার এজ কত, ঠিকমতো হেলথ ফ্যাসিলিটি পায় নাকি, এসব আর কি। তো এগুলো হচ্ছে ইন্টার্নদের কাজ, যেগুলো আমি বললাম। এবার এগুলো তো অফিসিয়ালি এগুলো কাজ সবগুলো না, আমি যেগুলো করতে হয় আমি বলে দিলাম। এছাড়াও অনেক সময় এমনও কিছু করতে হয় যেগুলো ইন্টার্নদের কাজই না। সাপোজ সিনিয়র বলবে, যা ব্লাড দিয়ে আয় ব্লাড ব্যাঙ্কে, যেগুলো ব্লাড স্যাম্পল তুমি টেনেছো পেশেন্টের থেকে, সেগুলো দিয়ে আসতে হবে। কেন দিয়ে আসতে হবে? যাতে তাড়াতাড়ি রিপোর্ট হয়। এবার অনেক সময় রিপোর্ট আনতে পাঠায় সেন্ট্রাল ল্যাবে, বা ব্লাড ব্যাঙ্কে পাঠায় ব্লাড আনতে পেশেন্ট পার্টির সাথে, বা বলবে যে যা এই পেশেন্টের ইউএসজি করে নিয়ে আয়, এই পেশেন্টের এফএনএসি করে নিয়ে আয়, এই পেশেন্টের এই করে নিয়ে আয়, সেই করে নিয়ে আয়, এগুলো করতে হয়। বা অনেক সময় ধরো সিস্টারকে সামনে পাচ্ছ না, তুমি নিজেই ইঞ্জেকশান বা যা
বা ধরো যা দেয়ার আছে ফ্লুইড চালানো আছে তুমি নিজেই চালিয়ে দিলে। বা অনেক সময় ধরো এমনও হতে পারে ওয়ার্ডে জিডিএ দাদা বা দিদি থাকে যাদের কাজ হচ্ছে এই তোমার অক্সিজেন সিলিন্ডার বা অন্যান্য যা যা আছে সেগুলো ঠিকঠাক রাখা, যেমন স্টিচ করবে তো স্টিচ সেট রেডি করে দেওয়া, ধুয়ে রাখা। তো অনেক সময় দেখবি অ্যাভেলেবেল নেই, তখন সেগুলো তোমাকেই করতে হবে। আমারও এমন করতে হয়েছে যে পেশেন্টের ডিস্ট্রেস হচ্ছে, এইদিকে জিডিএ দাদা কেউ অ্যাভেলেবেল নেই বা দিদি কেউ অ্যাভেলেবেল নেই, তখন নিজে সিলিন্ডার টেনে নিয়ে গেছি পেশেন্টের সামনে, সেট করে চালিয়েছি। এরকমও করতে হয় আর কি। তারপর স্টিচ করব, স্টিচ সেট পুরনো যে পেশেন্টের স্টিচ করেছি তারপর আর কেউ ধুয়েইনি, ধুয়ে রাখিনি, তখন নিজেই ধুয়ে আর কি, নিজেই ধুয়ে নতুন পেশেন্টের স্টিচ করলাম। তো এইটুকুই, আর তো মনে হয় না কিছু মিস হয়েছে, সব তো বলেই দিলাম। প্রথম একটু ভয় লাগতে পারে, কিন্তু যখন শুরু হবে সপ্তাহখানেক যাবে তখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এবং কয়েক মাস পরে তো প্রোই হয়ে যাবে তোমরা, তখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, টাটা। আর হ্যাঁ, যদি আরও কোনো ভিডিও চাও, মনে হয় যে আরও কোনো ভিডিও আপলোড করা উচিত, কি রিলেটেড সেই রিলেটেড বলবে, আমি আপলোড করে দিব। ইন্টার্নশিপ রিলেটেড আর কি, অবভিয়াসলি আমি মানে ইন্টার্নশিপ রিলেটেড বলতে চাইছি, ইন্টার্নশিপে আর কিছু যদি জানার থাকে। যাই হোক, টাটা।